মসজিদের দেয়ালে কারুকাজ খচিত দৃষ্টিনন্দন শিল্পকর্ম থেকে দৃষ্টি ফেরানো যায় না। ব্যবহার হয়েছে চুন, সুরকি, মাসকলাই ও চিটাগুড়ের মিশ্রণে বিশেষ নির্মাণ সামগ্রী। মসজিদটির নির্মাণ শৈলীতে মোগলদের আভিজাত্য স্পষ্ট। রড ছাড়াই নির্মাণ করা হয়েছে মসজিদের ছাদ। চারকোনা বিশিষ্ট এই মসজিদের উপরিভাগে 3টি গম্বুজ রয়েছে, আর সামনের দেয়ালে 4টি মিনার এবং পেছনের দেয়ালে 4টি মিনার সহ মোট 8টি বড় মিনার রয়েছে। এছাড়া সামনে ও পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে আরও 12টি ছোট মিনার রয়েছে। মসজিদটির সামনে ও পেছনের দিকে রয়েছে বিশাল আকৃতির 2টি দিঘি। জনশ্রুতি রয়েছে প্রাচীনকালে এই মসজিদে যে পাথর ব্যবহার করা হয়েছিল সেগুলোতে চাঁদের আলো পড়লে তা থেকে আলোর উৎপত্তি হতো দিঘির জলের মাধ্যমে। মিয়াবাড়ি মসজিদটা খুবই সুন্দর। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল এই জায়গায় আসছে, এই জায়গায় বলছে যে মিয়াবাড়ি মসজিদের আমরা তো গেছি, তোমরা তো ঘুরে দেখো। সো আজকে আমি নিজেই আসলাম জিনিসটা উপভোগ করতে। সত্যি খুবই সুন্দর। শত প্রজন্ম ধরে টিকে আছে বরিশালের রায়পাশা করাপুর এলাকায় অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি। যদিও ইতিহাসের পাতায় খুব বেশি তথ্য নেই নির্মাতাদের, তবে ধারণা করা হয় 18 শতকের দিকে মোগল রীতিতে নির্মিত মসজিদটি প্রতিষ্ঠা করেন হায়াত মাহমুদ নামে এক জমিদার। আমরা যতদূর পূর্বপুরুষের মাধ্যমে জানতে পারছি, আনুমানিক 400-500 বছর আগের পুরনো মসজিদ। এই মসজিদের ভিতরে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, কিন্তু ভিতরটা সবসময় আলোকিত থাকতো। আমরাও ছোটবেলা যে এখানে যে এই ডিজাইনটা করা আছে ধরনের পাথর দিয়ে করা ছিল। যেই পাথরের উপরে চাঁদের আলো পড়ে উপরে রিফ্লেকশন হয়ে সামনে যে দিঘিটা আছে বড় দিঘি, এই দিঘিতে রিফ্লেকশন হয়ে এর ভিতরটা সম্পূর্ণ সবসময় আলোকিত থাকতো। মিয়াবাড়ির 13তম প্রজন্ম। এই মসজিদ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসেন বরিশালের এই ঐতিহ্য দেখতে। তাই ঐতিহ্যের বিষয়টি বিবেচনায় রেখে মিয়াবাড়ি মসজিদটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের অধীনে নিয়েছে। আমরা ভাইরা সবাইরা মিয়াবাড়ির সকল যারা আছে তাদের সহযোগিতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে আমরা যে যেটা আপনি এখন দেখতেছেন মসজিদ, যে উত্তর দক্ষিণ একটা রাস্তা আছে হেরিংবন, তাও খুব দুর্বল একটা হেরিংবন। সেখানে কোনো গাড়ি ঘোড়া চলে আসতে পারে কোনো পর্যটকরা আসতে পারে না। এখানে রাস্তার এতই করুণ অবস্থা। আজকে আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থান রাস্তাঘাট ডেভেলপ হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা কোনোভাবে কোনো ডেভেলপ নেই। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় প্রতিদিনই মসজিদটি দেখতে পর্যটক ও মুসল্লিদের ভোগান্তি পোহাতে হয়। রাস্তা ভালো না হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। তাই যাতায়াতের একমাত্র সড়কটি সংস্কারের দাবি সকলের। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।